বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ওইদিকে হাজব্যান্ডের অফিস ছুটি। ব্যাস নাও অমনি আবদার শুরু হয়ে গেল ওনার যে খিচুড়ি বানাও, খিচুড়ি খাবো। তো ঘরে তো তেমন কোনো সবজি কিছুই ছিল না, যাই ছিল তা দিয়ে হালকা করে খিচুড়ি আর পাঁপড় ভাজা ডিম ভাজা তাকে করে দিয়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়া সেরে সে আবার গিয়েছিল মাছ ধরতে। আর মাছ ধরতে গিয়ে তো এক অবাক কাণ্ড, দেখো মাছ তো ওঠেনি, তার বড়শিতে উঠেছে কত বড় একটা কচ্ছপ। কচ্ছপটা কিন্তু অনেক বড় ছিল। কচ্ছপটা কিন্তু ও বাড়িতে নিয়ে আসেনি, ওখানেই ছেড়ে দিয়ে চলে এসেছে। কারণ চেন্নাইতে যেন কচ্ছপ ধরা একদমই বারণ। এখানে যদি কেউ জানতে পারে যে তুমি কচ্ছপ ধরেছো বা খেয়েছো, তাহলে ঝামেলা তো করবেই, মানে ওখানকার স্থানীয় লোকেরা, এমনকি কেসও পর্যন্ত হয়ে যেতে পারে তোমার নামে। সেই জন্য এখানে কেউ কচ্ছপ ধরে না। কিন্তু এখানে বর্ষাকালে যেন চারপাশে প্রচুর পরিমাণে কচ্ছপ পাওয়া যায়। এটাই যদি আমাদের ওখানে হতো, সবাই তো মানে লুফে নিত। সন্ধেবেলা আমরা আবার বেরিয়েছিলাম দুজনে মিলে একটু হাঁটতে। আর রাস্তায় একটা দোকানে দেখি যে জিলিপি আর সিঙ্গারা বিক্রি হচ্ছে। তো আমরা কিনে নিয়ে আবার খাওয়া দাওয়া করে নিলাম একটু। তারপরে বাড়ি এসেছি। আর আজকে যেহেতু ভূত চতুর্দশী ছিল, তো বাড়ি এসে আবার একটু চারিদিকে নিয়ম মতো প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম। আর অনুষ্কা বলছিল যে আন্টি এসো আমরা আবার একটু বাজিও ফাটাই। অনুষ্কার মাও কিন্তু আমাদের সঙ্গে বাজি ফাটানোতে যোগদান করেছিল। আর যেহেতু অনুষ্কারা রাজস্থানী, তাই ওদের ওখানকার একটা নিয়ম আছে যে ভূত চতুর্দশীর দিন এইভাবে চালের ওপর প্রদীপ জ্বালিয়ে তারপরে নাকি মানে ঘরের সামনে রাখতে হয়। রাতে আবার কুট্টি সোনা এসেছিল। তো এসেছে দেখি পুরো মুখের মধ্যে এক গাদা দেখো লিপস্টিক মাখিয়ে পায়ের মধ্যে পেন দিয়ে ড্রয়িং করে ও আবার ওর আঙ্কেলকে দেখাচ্ছিল যে আমার পাপা আমাকে একটা বন্দুক কিনে দিয়েছে। আর এখানে আমি একটা জিনিস দেখলাম, আমাদের ওখানে যেমন পেপার টাইপের বারুদ ভরা থাকে, আর এইখানে দেখো কত সুন্দর ডিজাইন করে বারুদ ভরে দিয়েছে। দেখে কিন্তু একটু অন্যরকম লাগলো।